নমস্কার। নারীদের অনেক খারাপ অভ্যাসের জন্য সংসারে দারিদ্রতা আসতে পারে। কি কি জিনিস, পয়েন্টগুলো মনে রাখবেন। একাদশী, পূর্ণিমা, অমাবস্যা অথবা বৃহস্পতিবার কাপড়ের জামা কাপড় সেগুলো আপনি জল কাচা করতে পারেন বা এমনি রেখে দিতে পারেন, কিন্তু সার্ফ সোডায় কখনো ধোয়া যাবে না। এটা যে ব্যক্তির জন্মবার থাকবে সেই ব্যক্তির সেই দিনকেও কিন্তু সাবান সোডা জামা কাপড় ধোয়া যাবে না। আর মহিলারা রান্না করার সময় কখনোই রান্নাঘরে বসে খাবার চেষ্টা করবেন না, তাতে পবিত্রতা আসতে পারে। মাতা অন্নপূর্ণা ক্রোধিত হতে পারে। একজন নারী যদি সর্বদা সূর্য উদয়ের আগে ঘুম থেকে উঠতে পারে তাহলে সেটা খুবই ভালো। যদি না পারে, উঠে সবার আগে স্নানটা তো অবশ্যই করা উচিত। তারপর রান্নাঘরে যদি প্রবেশ করতে হয় তখন আপনারা মাতা অন্নপূর্ণা দেব্যই নমঃ বলে অবশ্যই রান্নাঘরে প্রবেশ করবেন রান্না করার সময়। আচ্ছা, রুটি বানিয়ে প্রথমে একটা রুটি অবশ্যই তুলে রাখবেন। সেটা আপনারা, যদি গরু হয়, যদি পাখি পক্ষী হয়, সেখানে আপনারা তাদেরকে খাওয়াতে পারেন। এতে পূর্বপুরুষের আশীর্বাদ এবং দেবদেবীর আশীর্বাদও অনেক সময় পাওয়া যায়। অতিথি এলে কখনোই বিরক্ত হবেন না, ভিখারি এলে কখনোই আপনি বিরক্ত হবেন না। তার কারণ হচ্ছে ভগবান কোন সময় কোন রূপে কাকে পাঠায় আপনার কাছে, সেইটা হচ্ছে সবথেকে বড়। আর রান্নাঘরে মহিলারা বিশেষ করে যখন ঢুকবেন, চুলটাকে খোলা রাখার চেষ্টা করবেন না। সবসময় আপনারা চুলটা বেঁধে রাখার চেষ্টা করবেন। আর একটা জিনিস, রান্না করার সময় সবসময় নমস্কার করে যে কোনো রান্না করা উচিত প্রথমেই আর কি। এগুলো খুবই সামান্য ব্যাপার। এগুলো আমাদের বাড়ির যারা গুরুজনেরা আছে তারা অবশ্যই এগুলো বলে, তা হলেও আমাদের অনেক সময় মেনে চলা হয় না। মহিলারা ওই রান্নাঘরে রান্না করতে করতে চুল আঁচড়ানো যাবে না, নখ কাটা যাবে না ওখানে। এতে আপনার দারিদ্রতা আসতে পারে, ঘরের অশুভ প্রভাব পড়তে পারে, মা লক্ষ্মী রুষ্ট হতে পারে। বিশেষ করে যে দিনগুলো বললাম, পূর্ণিমা, অমাবস্যা, একাদশী, বৃহস্পতিবার, যাদের জন্মবার রয়েছে, জামা কাপড় কখনোই সার্ফ সোডায় ধোয়া যাবে না। এইগুলি করে আপনারা দেখতে পারেন। করে বলতে এইগুলো মেনে করতে হবে, আপনাদের মেনে চলতে হবে, তবেই আপনারা জীবনে খানিকটা দারিদ্রতা থেকে মুক্ত হতে পারবেন। এটা ধর্মশাস্ত্রের কথা। আপনারা মেনে চলুন, অবশ্যই ভালো থাকবেন।